নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। ভিডিওটা শুরুতেই অভিনন্দন জানাবো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং নবগঠিত বিজেপি সরকারকে, এবং আপনাদের স্থায়িত্ব এবং সরকারের দীর্ঘায়ু আমি কামনা করি। আজ এক ঐতিহাসিক ব্রিগেড সাক্ষী রইল পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মানুষ, এবং নক্ষত্র বেষ্টিত ঐতিহাসিক ব্রিগেড মঞ্চে মুখ্যমন্ত্রী রূপে শপথ নিলেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং আজকের দিনটা অত্যন্ত শুভ দিন, এবং শুভ দিনে শুভ লগ্নে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঞ্চে উপস্থিত ছিল 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী, এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভি ওয়েট মন্ত্রীরা আজকে ব্রিগেড মঞ্চে উপস্থিত ছিল। এত বড় একটা ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান এর আগে কোনো দিন দেখা যায়নি, এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে তাদের টিভি, ইউটিউব অর্থাৎ সোশ্যাল সাইটের মাধ্যমে পশ্চিমবঙ্গের শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগ করেছে, এবং এক ঐতিহাসিক এক বিশাল সমাবেশের মধ্য দিয়েই আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তিত হয়েছে। নতুন সরকারের ওপরে মানুষের প্রচুর আশা, প্রত্যাশা এবং ভরসা। নতুন সরকার বেকারদের চাকরি দেবে, নতুন সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে, নতুন সরকার ন্যায্য এবং নিষ্ঠার সাথে তাদের সরকারি কাজকর্ম পালন করবে। মানুষের প্রচুর আশা এবং ভরসা নতুন সরকারের ওপরে। বিগত সরকারের যে সকল ভুল ত্রুটি ছিল, বিগত সরকার লাস্ট কয়েক বছরে তাদের বেশ কিছু ভুল ত্রুটি মানুষের সামনে এসেছে। বিশেষ করে এসএসসি চাকরির বিষয়টা, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, এইগুলি নতুন সরকারকে ভোট বাক্স যখনই খোলা হয়েছে এই সকল বিষয়গুলি জানি মানুষের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে। সুতরাং বিগত সরকারের যে সকল ভুল ত্রুটিগুলি ছিল, বিশেষ করে এসএসসি, আমি বারবার বলছি বিশেষ করে এসএসসি, কেন এসএসসির বিষয়ে শিক্ষার্থীরা, চাকরির প্রার্থীরা অনেক বেশি ভোগান্তি ছিল। তারা তাদের চাকরির বিষয়ে শিক্ষিত ছেলে মেয়েদের রৌদ্রু জল বৃষ্টিতে একদিন দুদিন নয়, কলকাতার রাজপথে দীর্ঘদিন দেখা গেছে, এবং তার প্রতিফলন ঘটেছে এবারের ভোট বাক্সে। সুতরাং আশা করব নতুন সরকারের কাছে এবং নতুন মুখ্যমন্ত্রীর কাছে বেকারদের চাকরির বিষয় সঠিকভাবে এবং ন্যায্য মূল্যায়ন করা হবে, চাকরির নতুন নতুন রাস্তা উন্মোচন করা হবে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করা হবে। এসএসসির বিষয়ে এইবারেও তো আবার এসএসসি আছে, এসএসসির বিষয়ে পূর্ববর্তী সরকার যে সকল ভুল ত্রুটিগুলি করেছে, নতুন সরকার তাদের কৃতিত্ব জানি অবশ্যই দেখাতে পারে যে তারা ন্যায় এবং নিষ্ঠাপরায়ণ, তাদের মধ্যে কোনো পার্সিয়ালিটি নেই। সুতরাং এই সকল বিষয়গুলো যদি দায়িত্বের সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পালন করতে পারে এবং নতুন সরকার পালন করতে পারে, এবং মানুষের আশা আকাঙ্ক্ষা সেটাই। আরও অন্যান্য বিষয় রয়েছে, দীর্ঘদিনের মানুষের ক্ষোভ, মানুষের দুঃখ, সুতরাং বিজেপির দিকে মানুষ ঝুঁকেছে। সুতরাং মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু রয়েছে নতুন মুখ্যমন্ত্রীর কাছে। সুতরাং আমি আশা করব নতুন মুখ্যমন্ত্রী এই সকল বিষয়গুলো সঠিকভাবে নজর দিয়ে এবং সঠিক মূল্যায়ন করবেন। আজকে 9 মে, এক ঐতিহাসিক দিন।
পশ্চিমবঙ্গের শুধু মানুষ নয়, সারা ভারতবর্ষের শুধু মানুষ নয়, আমি বারবার বলি পশ্চিমবাংলার ভোটের দিকে নজর রয়েছে সারা পৃথিবীর। আপনারা দেখেছেন যে পশ্চিমবাংলায় যখন রেজাল্ট বেরোলো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সুতরাং বুঝতে পারছেন পশ্চিমবাংলার বিষয়টা এবং এইখানকার নির্বাচন এবং ফলাফল এটা কতটা গুরুত্ব শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর। পাকিস্তানের নজর আছে, বাংলাদেশের নজর আছে পশ্চিমবঙ্গে কি হলো, কে সরকার গঠন করলো। সুতরাং পশ্চিমবঙ্গের সরকারের ওপরে অনেক কিছু নির্ভর করছে। আজকে 9 মে এক ঐতিহাসিক দিন, আগেই বলেছি আমি একজন জ্যোতিষী। সুতরাং আজকের দিনটা অর্থাৎ 9 মে আমি জ্যোতিষশাস্ত্রের চোখেই বিচার করব। মনে রাখবেন, মঙ্গল গ্রহ সবচেয়ে বড় শক্তিশালী গ্রহ রাজনীতির ক্ষেত্রে। মঙ্গল যদি স্ট্রং থাকে, মঙ্গল যদি শুভ থাকে, মঙ্গলের যদি সুপ্রভাব থাকে, তাহলেই কোনো রাজনীতিবিদ প্রতিষ্ঠা পায়, তাহলেই কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা পায়। মঙ্গলময় ঘটিয়েছে আজকের এই 9 তারিখে। এছাড়াও রাজনীতির অন্যান্য গ্রহ আছে, রবি আছে, বৃহস্পতি আছে, এরাও রাজনীতির ওপরে প্রচুর প্রভাব বিস্তার করে। বৃহস্পতিও গুরু গ্রহ, রাজনীতির ওপরে তার প্রচুর প্রভাব থাকে, কিন্তু সবচেয়ে বেশি থাকে মঙ্গলের। সুতরাং মঙ্গলময় ঘটিয়েছে। মঙ্গলের সংখ্যা কত? 9। মনে রাখবেন, মঙ্গলের সংখ্যা 9। প্রত্যেকটা গ্রহের একটা একটা করে সংখ্যা আছে, তাই মঙ্গলের সংখ্যা হচ্ছে 9। আর বর্তমানে মঙ্গল গ্রহ মহাকাশে মীন রাশিতে অবস্থান করছে, 28 ডিগ্রি ক্রস করে গেছে। এক একটা রাশিতে গ্রহেদের অবস্থান থাকে 30 ডিগ্রি করে। সুতরাং মঙ্গল প্রায় সন্ধিক্ষণে চলে এসছে, মানে মেষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশিটা হচ্ছে মঙ্গলের নিজস্ব ঘর। নিজস্ব ঘরে মঙ্গল সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, শক্তিশালী থাকে। যে কোনো গ্রহই তাদের নিজস্ব ঘরেই সবচেয়ে বেশি শক্তি প্রদর্শন করে। তা মঙ্গল 28 ডিগ্রি ক্রস করে গেছে মীন রাশিতে থেকে। সুতরাং মঙ্গল এই সন্ধিক্ষণে মেষ রাশির ফলাফলই দিয়ে চলেছে, অর্থাৎ নিজের ঘরের শক্তিশালী ফলাফল প্রদর্শন করছে মঙ্গল মহাকাশে। অপরদিকে আমি আগেই বলেছি মঙ্গলের সংখ্যা কত? 9। এবারে 9 সংখ্যার বিষয়টা আমি আসি। আজকে কত তারিখ? 9 তারিখ। মঙ্গলের সংখ্যা। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী রূপে শপথ নিলেন? পশ্চিমবঙ্গের 9তম, অর্থাৎ 9ম মুখ্যমন্ত্রী রূপে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করলেন। আপনারা ঘড়ির টাইমটা কি লক্ষ্য করেছিলেন? আমি একজন জ্যোতিষী হিসাবে আমি টিভিতে একদম কঠোর দৃষ্টি দিয়ে রেখেছিলাম শুভেন্দু অধিকারী কটার সময় শপথ গ্রহণ করবেন। শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছে 11টা 34। 11টা 34-এ বাংলার নতুন মুখ্যমন্ত্রী, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী এবং অতি শক্তিশালী নেতা শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছেন 11টা 34 দিবা। 11টা 34কে যোগ করুন, কত হয়? 11, ওখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3 আর 4 7, আর 2কে যোগ করুন 9। 11কে যোগ করুন 2, আর এখানে হচ্ছে 34। 3 আর 4কে যোগ করুন 7, আর তাহলে 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 9। তাহলে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছেন 11টা 34। যদি আমি সংখ্যাটাকে একক সংখ্যায় আনি, কত হচ্ছে? 9। 9 সংখ্যাটা কার? মঙ্গলের। মঙ্গলকে রাজনীতির সবচেয়ে বড় শক্তিশালী গ্রহ। আজকে কত তারিখ? 9 তারিখ। শুভেন্দু অধিকারী কততম মুখ্যমন্ত্রী? 9মতম মুখ্যমন্ত্রী। তাহলে 9 তারিখ 9মতম মুখ্যমন্ত্রী, 11টা 34-এ শপথ গ্রহণ, অর্থাৎ 9 সংখ্যায় শপথ গ্রহণ।
তাই আমি বলেছি মঙ্গলময় ঘটিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী এবং নতুন সরকারের ক্ষেত্রে। সুতরাং এই সরকারের ক্ষেত্রে মঙ্গলের একটা জোরালো প্রভাব রয়েছে। আর মঙ্গল হচ্ছে রাজনীতির সবচেয়ে শক্তিশালী গ্রহ। মঙ্গল শুভ না থাকলে কোনো ব্যক্তি রাজনীতিবিদ হতে পারবে না। আর মঙ্গল যদি শুভ অবস্থায় না থাকে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা পাবে না। সুতরাং আজকের দিনে মঙ্গল গ্রহ মঙ্গলময় ঘটিয়েছে শুভেন্দু অধিকারীর ভাগ্যে। আমি একজন জ্যোতিষীর চোখে আমি এটাই দেখেছি এবং দৃষ্টি রেখেছিলাম টিভি চ্যানেলের ওপরে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি কতগুলি ঘটনা, সময়, এছাড়াও প্রচার কার্যে কী কী ঘটনা ঘটলো সব কিছুর ওপরেই আমি জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণটাকে আনার চেষ্টা করি। আমি জানি সব কিছুর মধ্যেই জ্যোতিষশাস্ত্রের প্রভাব রয়েছে। মোদিজি প্রচার কার্যে কতগুলি বিষয় লক্ষ্য করা গেছিল। আমি ভিডিও দিয়েছিলাম 30শে এপ্রিল, মোদিজির ঝালমুড়ির সাথে মাছ। আপনারা দয়া করে দেখবেন ভিডিওটা। আমার একটা ভবিষ্যৎবাণী ছিল ভিডিওটার মধ্যে, মোদিজির ঝালমুড়ির সাথে মাছ। 30শে এপ্রিল দিয়েছিলাম ভিডিওটা এবং বলেছিলাম এটা ভোট বাক্সে বিশেষ প্রভাব ফেলবে। তার আগেও দিয়েছি মোদিজির প্রথম দফায় ঝালমুড়ি, দ্বিতীয় দফায় নৌকা বিহার, 25শে এপ্রিল। দুটো ভিডিও দিয়েছিলাম, 25শে এপ্রিল আর 30শে এপ্রিল। এই দুটো ভিডিও দিয়েছিলাম। 25শে এপ্রিল মোদিজির প্রথম দফায় ঝালমুড়ি, দ্বিতীয় দফায় নৌকা বিহার। সুতরাং আমি বারবার বলেছি খাদ্য বস্তু বিশেষ প্রভাব ফেলে বিজেপির ক্ষেত্রে এবং তরল পদার্থ বিশেষ প্রভাব ফেলে। জল বিশেষভাবে শুভ, বিশেষভাবে মাঙ্গলিক দ্রব্য বিজেপির ক্ষেত্রে যেখানেই খাদ্যবস্তু। এবং মোদিজি যেদিন ঝালমুড়ি খেয়েছে সাথে সাথে পরের দিন আমি ভিডিও দিয়েছি এটা অত্যন্ত শুভ, এটা অত্যন্ত শুভ কিছু আনছে, এটা মাঙ্গলিক কিছু সাড়া দিল পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষেত্রে, মাঙ্গলিক কিছু একটা সাড়া দিয়ে গেল আজকে এই মোদিজির ঝালমুড়ি খাওয়ার সাথে সাথে। আমি সঠিকভাবে জ্যোতিষশাস্ত্রের বিচার বিশ্লেষণের মাধ্যমে মোদিজির ঝালমুড়ি খাওয়াটাকে ব্যাখ্যা করেছিলাম। এবং তার আগেও মোদিজির ঝালমুড়ি এবং নৌকা বিহার, দয়া করে দেখুন আজকে যে ব্রিগেড সভায় ঝালমুড়ি খেয়েছে সবাই এবং সেখানে 20টা ঝালমুড়ির কাউন্টার বানানো হয়েছিল। সবাই যখন ঝালমুড়ি খাচ্ছে আমি একজন জ্যোতিষী হিসাবে খুব আনন্দ উপভোগ করছি। কেন জানেন? আমি ভবিষ্যৎবাণীতে দিয়েছিলাম আগামী দিনেও বিজেপির কোনো সভা সমিতিতে ঝালমুড়ি দেখা যাবে এবং খাদ্যবস্তু দেখা যাবে যেটা বিজেপির ক্ষেত্রে অত্যন্ত শুভ কিছু বয়ে আনবে। আজকে সেই জিনিস যখন দেখছি যে ঝালমুড়ি খাচ্ছে এবং 20টা কাউন্টার চালু হয়ে গেছে, সঙ্গে লাড্ডু, সুতরাং এই এক মাঙ্গলিক কিছু যে শুভ কিছু যে আসছে বিজেপির ক্ষেত্রে সেটা জ্যোতিষশাস্ত্রের চোখ দিয়ে বিচার করেই আমি দেখেছি। এবং বিগত দিনেও আমার ভবিষ্যৎবাণী দেওয়া ছিল। এই দুটো ভিডিও যদি আপনারা সবিস্তার দেখেন আজকে, তাহলে বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্র কত সত্য কথা বলে। এবং আমি ভিডিওটাতে বারবার বলেছিলাম আগামী দিনেও যেখানেই খাদ্যবস্তু এবং যেখানেই জল তরল সেখানেই বিজেপির কিছু উন্নতি বা ভোট বাক্সে শুভ ফল লক্ষ্য করা যাবে। সেটাই ঘটেছে এইবারের ইলেকশনের রেজাল্ট বেরোতেই আপনারা দেখেছেন। আর আজকেও ঝালমুড়ি যখন সবাই খাচ্ছে সেই জিনিসই উপলব্ধি করছি আমি ঘরে বসে। আগামী দিন আপনাদেরকে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আরও কিছু রাজনীতির প্রেক্ষাপটে আমি ভবিষ্যৎবাণী দেব। আমার চ্যানেলের দিকে আপনারা সবাই নজর রাখুন এবং একটা কথা অনুরোধ রাখব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। এবং ফেসবুকের দর্শকদের বলবো যারা এখনও ফলো দেননি ফলো দিয়ে রাখুন। এ দুটো থাকলেই আমার ভিডিও আমি এখান থেকে প্রকাশ করলেই আপনাদের মোবাইলে গিয়ে পৌঁছবে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের 9 তারিখ মঙ্গলময়
বিজেপির ক্ষেত্রে।